اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সবাই পড়েন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আপনার আমার মায়ার নবী মহব্বতের নবী যেই নবীর জিন্দেগীর ভিতরে গুনাহের কোনো সিটি ফোঁটা পাওয়া যায় না, বিন্দু মাত্র গুনাহ পাওয়া যায় না, এমন মহব্বতের আপনার আমার পয়গম্বর রমজানুল মুবারক আসার 2 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব শাবানে আমাকে বরকত দান করেন, হায়াতটা বাড়িয়ে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছায় দেন। কারণ রমজানুল মুবারক এমন একটা দামি মাস, যেই মাসে পৌঁছানোর পর যদি ইখলাসের সহিত বান্দা একবার আল্লাহর সঙ্গে সম্পর্ক গঠন করে বলে, ও দয়ার মালিক 11 মাস আমি পথ ভুলেছিলাম, 11 মাস আমি গুমরাহ হয়েছিলাম, এই রমজানুল মুবারক দামি মাস, বরকতের মাস, এই মাসে আমি পৌঁছাইছি আল্লাহ, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি এখন সম্পর্ক করতে চাই আপনার সঙ্গে। কোন বান্দা যদি ইখলাসের সহিত খালিস নিয়তে রমজান মাসে পৌঁছে আল্লাহর কাছে অন্তর থেকে তাকওয়ার সহিত দোয়া করে, আল্লাহ মুহূর্তের ভিতরে 11 মাসের গুনাহ বান্দার সঙ্গে সম্পর্ক গঠন করে ভুলে যে গুনাহকে একদম মাসুম বাচ্চার ন্যায় মাফ করে দিবেন। এমন একটা দামি মাস আসতেছে আমাদের সামনে, এই জন্যই মাস পাওয়ার জন্য বেশি থেকে বেশি রাসূলের শিখানো দোয়াটা করতে হবে। হাঁটবো, চলবো, ব্যবসা বাণিজ্যে থাকবো, চাকরির ভিতরে থাকবো, ক্ষেত খামারের ভিতরে থাকবো, ড্রাইভিং করব, মুখে জারি থাকবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ মৃত্যু চাই, কিন্তু মৃত্যুটা যেন হয় নেক অবস্থায়, মৃত্যুটা যেন হয় রমজান মাস অবস্থায়। কারণ রমজান মাস এমন একটা দামি মাস, আমার যদি ওই মাসে মৃত্যুবরণ হয়, ওই মাসের গুনাহটা আল্লাহ মাফ করে দিবেন, ওই মাসের আযাব মাফ করে দিবেন, ওই মাসের শাস্তি মাফ করে দিবেন। কবরের আযাব কেমন কঠিন এবং ভয়ানক এটা আমরা এখন দুনিয়ায় দৃশ্যমান পাইব না, কিন্তু কবরের আযাব কেমন কঠিন এবং ভয়ানক তাফসীর পড়লে পাইবেন, কিতাব পড়লে পাইবেন। আমরা যে মাইয়াতকে আমরা 40 কদম রেখে আসার পর কি হয় কবরের হালত জানি না। অনেক ঘটনা আছে, উলামায়ে কেরামরা ভালো জানেন, তাফসীর করেন। ঘটনায় পাওয়া যায় আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকার একটা ঘটনা। ম্যাচ ফ্যাক্টরি এবং কাঠ ফ্যাক্টরির বড় মালিক, ওনার বাবা মারা গেছেন, ছেলে কোটিপতি। বাবা মারা যাওয়ার পর বাবাকে কবরে রেখে আসার পর ছেলে যখন চলে আসছে, ছেলের পকেটে ছিল একটা চেক, বড় টাকার একটা চেক। ওই চেক বড় লোকের লোভ হয় অত বড়, ওই চেকটা পড়ে যাওয়ার কারণে সন্তানের সন্দেহ হয়েছে হয়তো বাবার কবরে আমার চেকটা পড়ে গেছে। ঢাকার ঘটনা, বাংলাদেশের ঘটনা, বাস্তব ঘটনা, উলামায়ে কেরামদের নজির দেখা ঘটনা বলতেছি বাবা। কোন তাফসীর না, কোন ঘটনা না, বই পুস্তক থেকে আনা ঘটনা না, আমগো দেশের ঘটনা, আমগো রাজধানীর ঘটনা বলতেছি। সন্তানটা বাবার কবরে চেক পড়ে যাওয়ার কারণে সন্দেহবশত চলে গেলেন বাবার কবরটা করে চেক তুলবে। সন্তানটা লোকজন জোগাড় করে যখন বাবার কবর থেকে মাটি সরাইতেছেন চেকটা বাহির করার জন্য, বাপজান যখন সন্তান মাটি সরাইতেছে আর বাবার কবরটা যখন ছিদ্র হয়ে ভিতর পর্যন্ত নজর গেছে, সন্তান সহ লোকগুলো তাকায় দেখে বাবার জিহ্বাটা টাইনা নাকের ভিতর দিয়ে, গালের ভিতর দিয়ে টাইনা নাভি পর্যন্ত বাহির করা হয়েছে। বাবার কবরের ভিতরে আযাবের যত প্রকার দৃশ্যমান দেখা যায়, ওখানে সন্তান সহ বাকি লোকগুলা দেখলেন।
ওইখানে তার সম্পর্কের কোন এক আত্মীয় ছিল, তিনি বর্ণনা করছেন 2-3 দিন যাবৎ তিনি না খেয়েছিলেন। ঘটনাটা দেখে এটা দুনিয়ার বাস্তব নজির এবং ঘটনা, কবরের আযাব সম্পর্কে বললাম। এই জন্য রমজান মাসে যদি আমাদের মৃত্যুবরণ হয়, হঠাৎ কবরের আযাব থেকে আমরা মুক্তি পাইব। অনেক আল্লাহওয়ালারা মৃত্যুবরণ করে 10 বছর 20 বছর পরেও যখন কবরটা ভেঙে ফেলানো হয়, তখন কবরের ভিতরে যে যখন অনেক সময় কবরটা ভেঙে যায়, কবরটা অনেক কারণে বাঁশ সরে যায়, মাটি সরে যায়। আল্লাহওয়ালাদের কবরের পাশে গেলে প্রমাণ পাওয়া যায় অনেক আল্লাহওয়ালারা মৃত্যুবরণ করার পর 10 বছর 20 বছর পরেও কবরের লাশ কাফন সহ টাটকা তাজা পাওয়া যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জানি না মৃত্যুর পরে আমাদের কবরে কি হালত হবে, কি জবাব হবে, আর কি উত্তর দিব। এই জন্য মেরে মুহতারাম জুমার মুসল্লিয়ান একরাম, আমার বাবা জানেরা, আমরা যদি হঠাৎ এখন মরে যাই, মারা যায়, আল্লাহ না করুক যদি গুনাহগার হয়ে মারা যায়, হয়তো আপনার আমার জন্য এমন ভয়ঙ্কর অবস্থা হতে পারে। আর আল্লাহর রাসূলের ওয়াদা এবং আল্লাহর কুদরতি একটা বরকতি মাস রমজান মাস, যদিও গুনাহগার হই না কেন, রমজান মাস পর্যন্ত যদি পৌঁছায় যায়, আল্লাহর এই কুদরতি বরকতি মাসের কারণে আমরা গুনাহগার হওয়ার পরেও মৃত্যুবরণ করার পরে নগদ শাস্তি থেকে আমরা মুক্তি পাইব। আর আল্লাহ যদি আমাদের আহাল পরিবার বর্গ যারা আছে, তারা যদি রমজান মাস আমরা মৃত্যুবরণ করার পর আমাদের জন্য দোয়া করে, আর আল্লাহ যদি আমি মৃত্যু ব্যক্তির উপরে কবুল হয়ে আমার যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে রমজান মাসের ওসিলায় আমার আল্লাহ মাফ করে দিতে পারেন। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করে, নিজের বাকি জিন্দেগির কথা স্মরণ করে, নিজের কল্যাণের কথা স্মরণ করে, আমার দামি সব সিক্রেটের কথা স্মরণ করে আমি সব সময় এই মাস থেকে, এখন থেকে আমার জবানে জারি রাখবো, আমার জবানে সব সময় চালু রাখবো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আমাদেরকে আপনি রজব শাবানে বরকত দিয়ে রমজান মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন। এই জন্য মেরে মুহতারাম, সব সময় এই দামি মাস, এখনকার মাসটাও দামি মাস, এই মাসে যত পারেন নফল ইবাদতের চর্চা করবেন, বেশি বেশি নফল রোজা রাখার চর্চা করবেন। সামনে রমজান মাস, জীবন চলে যাবে কিন্তু যাতে একটা রোজাও না ছুটে যায় এমন প্রতিজ্ঞা করতে হবে। আমার রোজা এখন থেকে নফল রোজা রেখে আমাকে অভ্যাস করতে হবে, যাতে হঠাৎ না খেয়ে থাকার অভ্যাসের কারণে অসুস্থ হয়ে না পড়ি। রমজান মাস আসলে হঠাৎ রোজা শুরু করলাম, দুপুরের খাওয়াটা মিস্টেক হয়ে গেল, আমি অসুস্থ হয়ে পড়লাম। এই জন্য এই শাবান মাসে আল্লাহর পয়গম্বর আমাদের রাসূল সবথেকে বেশি নফল রোজা রাখতেন। আমাদের জন্য এই দাওয়াত, আমরা যেন শাবান মাসে বেশি থেকে বেশি নফল রোজা রাখি। আর এরপরে কোরআন নাজিলের মাস রমজান মাস, এই শাবান মাস থেকে বেশি নফল ইবাদত করতে হয়। নফল ইবাদতের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ এবং দামি ইবাদত হলো কোরআন তেলাওয়াত। এই জন্য এই মাসে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করে আমরা আমাদের রমজান মাসের জন্য চর্চা করব, অভ্যাসে পরিণত করব। এরপরে বেশি থেকে বেশি ইস্তেগফার করব, ইস্তেগফারের আমলটা আমরা জবানে জারি রাখবো। এরপরে দান সৎকার হার বাড়িয়ে দিব, এখন থেকে এই মাস থেকে দান সৎকার করব। এরপর রমজানুল মুবারক আমাদের অভ্যাস তৈরি হয়ে যাবে, 1 টাকায় 70 পাবো। আল্লাহ কবুল করলে আরো হাজার হাজার গুণ বাড়িয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া জবানে চর্চা করে রমজান মাস পর্যন্ত হায়াত দারাজ করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।